আসসালামু আলাইকুম। সাকসেস বাই কোডিং এর পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি হিমেল। ভিজুয়াল স্টুডিও কোড ফুল টিউটোরিয়াল কোর্সের প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এবং এর বিভিন্ন ফাংশন সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের দ্বিতীয় ভিডিওতে দেখব ভিজুয়াল স্টুডিও কোডের কালার থিম কিভাবে সেট করতে হয় এবং এই থিমগুলো সেট করার পরে কোডগুলো কেমন দেখায়। এছাড়াও এই ভিডিওর মাঝে আমরা কয়েক প্রকার থিমগুলো সেট করে দেখব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিব। ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করার পর ওইরকম ওয়েলকাম ইন্টারফেস দেখাবে। তো ওয়েলকাম ইন্টারফেসটি আমরা ক্রস টিক মার্কের মাধ্যমে কেটে নিব। মূলত কালার থিমটি কয়েকভাবে সেট করা যায়। এর জন্য একভাবে হলো ভিজুয়াল স্টুডিও কোডের বাম পাশে একেবারে নিচে ম্যানেজ বা সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে থিম, কালার থিম, এখান থেকে আপনি চাইলে থিমগুলো পরিবর্তন করতে পারেন। এছাড়াও এখানে লেখা আছে যে শো অল কমান্ডস মাধ্যমে আমরা কালার থিমগুলো পরিবর্তন করতে পারি। যেমন এখানে কন্ট্রোল শিফট পি এর মাধ্যমে কালার থিম ফাংশনটা আনতে পারি। তো কিবোর্ডের কন্ট্রোল শিফট পি বাটনটি প্রেস করার পরে এখানে সার্চ অপশনে লিখব থিম লেখার পরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন যে কালার থিমটি সিলেক্ট করার পর এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকার থিম চলে আসছে। তো কিবোর্ডের ডাউন অ্যারো কির মাধ্যমে এক একটা থিম দেখবো যে কেমন দেখায়। দেখতে পাচ্ছেন যে আপনারা থিমগুলো দেখা যাচ্ছে, ম্যাটেরিয়াল থিম, এছাড়াও আরো বিভিন্ন প্রকার থিম রয়েছে। থিমগুলো সিলেক্ট করার পর ডাউন অ্যারো কি যদি একটা করে প্রেস করি আর থিমগুলো দেখাচ্ছে। এগুলো সেট করলে কেমন দেখাবে। এখানে আছে মোনোকাইডেম, রেড, সোলারাইজড, ডার্ক, ঠিক আছে, থিম ডার্ক, থিম ফ্ল্যাট, থিম মিক্স, টুমোরো নাইট ব্লু, উইন্টার ইজ কামিং, ডার্ক ব্ল্যাক, ডার্ক ব্লু, ডার্ক ব্লু, ঠিক আছে। এভাবেই মূলত থিমগুলো দেখা যায়। এছাড়াও আমরা যদি মনে করি যে এক্সটার্নাল কিছু থিমগুলো অ্যাড করব, তাহলে আমরা আবার সেই শর্টকাট কিটা প্রেস করব। কন্ট্রোল শিফট পি প্রেস করার পরে থিম লিখব। থিম লেখার পরে প্রথমে যে অপশনটা আছে অপশনে ক্লিক করার পরে একেবারে উপরে চলে আসবো। আমরা একেবারে উপরে আসার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন ব্রাউজ অ্যাডিশনাল কালার থিমস, এই অপশনটা সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন যে এখানে অনেক প্রকারের থিম চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার থিম চলে আসছে। ডার্ক, ড্রাকুলা সফট, গিটহাব ডার্ক, ঠিক আছে, গিটহাব ডার্ক হাই কন্ট্রাস্ট, গিটহাব লাইট ডিফল্ট, হাই কন্ট্রাস্ট লাইট ভার্সন, মোনোকাই ক্লাসিক ইত্যাদি প্রকার থিম আছে। এছাড়া আমরা যদি এখানে এক প্রকার থিম সার্চ করি, সাপোজ ম্যাটেরিয়াল লিখে সার্চ করলে এখানে ম্যাটেরিয়ালের থিমগুলো চলে আসছে। এখান থেকে আমরা চাইলে থিম সিলেক্ট করে সেট করে নিতে পারি। এখন এখান থেকে আমি আমার পছন্দের একটা থিম সিলেক্ট করার পরে এন্টার বাটনে প্রেস করে তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটা পপ আপ চলে আসবে। তো এখানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ওকে বাটনে ক্লিক করলে আমাদের এখানকার থিমটা দেখবেন ইনস্টল নিচ্ছে, অর্থাৎ এটা ইনস্টল ছিল না, যার কারণে এমন দেখাচ্ছে ইনস্টল নিচ্ছে। ইনস্টল নেওয়ার পরে দেখতে পাবেন, একটু অপেক্ষা করলে দেখবেন যে থিমটা পরিবর্তন হয়ে যাবে। এখন এছাড়াও আমরা যদি মনে করি যেমন আমাদের পছন্দ মতো কিছু থিম ইনস্টল করা লাগবে বা মার্কেট প্লেস থেকে যদি ইনস্টল করতে হয়, তাহলে আমরা এখানে এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে থিম লিখব। থিম লেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক প্রকারের থিম চলে আসছে। এখান থেকে এই থিমগুলো আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। আবার এখান থেকে যেগুলো ইনস্টল করা আছে সেগুলো
আনইনস্টল বা ডিসেবলও করে দিতে পারি চাইলে। এখন এখান থেকে আমরা একটা থিম ইনস্টল করব। তো কেমন থিম ইনস্টল করে, এটা ইনস্টল করা নাই, সেখান থেকে একটা ইনস্টল করে দেখি। এই যে পান্ডা থিম, এটা আমরা ইনস্টল করে দেখব। এই ইনস্টল বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ইনস্টল হচ্ছে। একটু অপেক্ষা করলে দেখবেন যে এটা ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আপনার নেট স্পিড কেমন তার উপরে ডিপেন্ড করতেছে যে এটা কতক্ষণ লাগবে ইনস্টল হতে। এই যে ইনস্টল হয়ে গেছে। এখান থেকে মূলত পান্ডা থিমের মধ্যে দুইটা থিম আছে, ঠিক আছে, শুধু পান্ডা সিনট্যাক্স ছাড়াও আরো কয়েক প্রকারের থিম আমরা ইনস্টল করে দেখি। এখানে সার্চ অপশনে গিয়ে লিখব ড্রাকুলা। এই যে ড্রাকুলা লিখে ড্রাকুলা অফিসিয়াল, এটা আমরা ইনস্টল করব। একটু অপেক্ষা করেন। এই যে ড্রাকুলা থিমটা ইনস্টল করলে মূলত ভিএস কোডের ইন্টারফেসটা, অর্থাৎ কোডগুলো ওপেন করার পরে এরকম একটা এরকম কালারের ইন্টারফেস দেখতে পাবেন। তো ড্রাকুলার মধ্যে আছে ড্রাকুলা এবং ড্রাকুলা সফট। আপনার যে কোনো একটা চাইলে সিলেক্ট করে ইন্টারভার্সনে ক্লিক করলে আপনার সেই থিমটা ঠিক সিলেক্ট হয়ে যাবে, সেট হয়ে যাবে। আরো কয়েক প্রকারের থিম দেখি আমরা। ড্রাকুলা দেখছি, এবার ডার্কুলা দেখি। ডার্কুলা, আগে এটা দেখছিলাম ড্রাকুলা এবং এটা হলো ডার্কুলা, DAR। ডার্কুলা এটা একটু সমস্যা, ইন্টারনেটের সমস্যার কারণে আসতেছে না। তো অন্য একটা থিম দেখি, সেটা হচ্ছে ড্রাকুলা টোকিও। ওকে, টোকিও। এই যে টোকিও থিমটি সার্চ করার পরে আমরা এখানে টোকিও থিমটি সার্চ করার পরে টোকিও নাইট নামে যে থিমটা আছে এটা সিলেক্ট করব। এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলে মূলত এটা এই টোকিও থিমটা কেমন দেখাবে সেটা ইন্টারফেস, এই যে এখানে দেখতে পাচ্ছেন কোডটা এখানে এমন দেখাবে, ইন্টারফেসটা এমন দেখাবে এবং ইন্টারফেসের মধ্যে এই কয়েক প্রকারের থিম আছে। তো এতক্ষণে আমরা থিমগুলা দেখলাম। চলুন এখন দেখি এই থিমগুলা সিলেক্ট করার পরে আমাদের কোডটা যদি আমরা রান করি তাহলে কোডটা কেমন দেখাবে। কোডটা নেওয়ার জন্য আমরা এক নিজের কোনো ওয়েবসাইটের কোডটা ওপেন করে নেব। এর জন্য ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে যে কোনো একটা ফাইল আমরা সিলেক্ট ফোল্ডার করে নেব। করার পর এখান থেকে আমরা HTML এ যাই। এই যে দেখতে পাচ্ছেন HTML এ গেলে কোডগুলো এমন পরিবর্তন হবে। তো এখান থেকে আমরা আবার এক্সটেনশনে যাই, এক্সটেনশন থেকে থিম সিলেক্ট করে এর জন্য লিখি এই যে শেডস অফ পার্পল, এটা ইনস্টল করি। শেডস অফ পার্পলটা ইনস্টল করে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এবং এর থিম কালারটা কেমন এবং এর কোডগুলোর কালার কেমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এখানে দুটো, আর একটা নিচের একটা আছে শেডস অফ পার্পল, এটা যদি সিলেক্ট করি এখানে এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মূলত এখান থেকে এভাবে থিমগুলো পরিবর্তন করতে হয় এবং থিমগুলো ইনস্টল করতে হয়। আমরা আর দু একটা থিম দেখি, যেমন ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল থিমটা
আইকন থিম ইনস্টল করি। মূলত এভাবেই আমরা চাইলে থিমগুলো পরিবর্তন করে নিতে পারি এবং ইচ্ছামতো থিমগুলো সিলেক্ট করে নিতে পারি। এছাড়াও আমরা যদি মনে করি যে এক্সটার্নাল কিছু থিম অ্যাড করব, তাহলে কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট পি বাটন প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে দ্বিতীয় অপশন প্রেফারেন্স ব্রাউজ কালার থিমস মার্কেট প্লেস। এখানে ক্লিক করে এখানে উপর দেখতে পাবেন মার্কেট প্লেস থিম। এখান থেকে আমরা একটা থিম সার্চ করে নিতে পারি, যে কোনো ইচ্ছা মতো থিম। সাপোজ আমরা ম্যাটেরিয়াল থিমটা সার্চ করি, ম্যাটেরিয়াল অথবা গিটহাব লিখে যদি সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন গিটহাবে থিম আছে। এই থিমগুলো একটা করে কিবোর্ডের ডাউন অ্যারো কি যদি একটা করে প্রেস করি এবং দেখতে পাচ্ছেন যে কোডগুলো পরিবর্তন হচ্ছে এবং থিমটা পরিবর্তন হচ্ছে। এভাবেই আপনি চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা থিম সেট করে নিতে পারেন। দেখছেন কতগুলো থিম আছে এখানে। যারা ডার্ক ইউজার তারা ডার্ক চাইলে সেট করতে পারেন, আবার যারা লাইট ইউজার তারা লাইট চাইলে লাইট সেট করে নিতে পারেন। মূলত আমি ডার্ক ইউজার, যার কারণে আমি ডার্কটা সেট করে নিলাম। এভাবেই আজকের ভিডিও পর্যন্তই। এর পরবর্তীতে আমরা ভিএস কোডে অন্য কোনো ফাংশন নিয়ে কথা বলবো, আলোচনা করবো, সেই বিষয়ে সম্পর্কে জানবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।